উঠেছেন নি? সারা দুনিয়াতে একচ্ছত্রভাবে মুসলমানরা ইসলামের উপরে থাকার কারণে 1000 বৎসর পর্যন্ত সারা দুনিয়াতে একচ্ছত্রভাবে এরা নেতৃত্ব দিয়েছে মুসলমানরা। কত বছর? কত বছর? এদিকে আবার প্রায় 700 বছর পর্যন্ত ভারতবর্ষে নেতৃত্ব দিয়েছে মুসলমানরা। মাঝখানে মাত্র 190 বছর এসে ঢুকছে ইংরেজ। কথা কয় না কেন? কিন্তু 190 বছর থাকার পরে ইংরেজ আউট। কথা কয় না? এখন আবার ভারতের উপরে, ভারতের কাঁধে স্টোয়া ইংরেজ ক্রিমিনালরা বাংলাদেশের ক্ষমতা দখল করতে চায়। একদম কমর ভাঙ গেল। কথা কয় না কেন? আবার কমর ভাঙ গেলাম ইনশাল্লাহ বেটা। এই সময় আমি ছোট আছিলাম, এই সময় খুরশিদ কাসেমি ছোট ছিল, বুঝে নাই। এখন বুঝের হাইকোর্ট। আল্লাহর দয়া। ইন্নাল্লাহ তাআলা বাআসানি রাহমাতাম মুহদাত। হুজুরের শান হইল, হুজুর বলেন নিশ্চয় আল্লাহ আমাকে রহমত হিসাবে পাঠাইছেন, মুহদাত। সারা পৃথিবীর মানুষের কাছে আল্লাহ গিফট আর উপহার হিসাবে পাঠাইছেন। তোমাদেরকে আল্লাহ আমি মোহাম্মদকে গিফট উপহার দিয়েছেন, নে আমার রসুল রেনে, রসুল রেনে, রসুল রেনে, রসুল রেনে, রসুল রেনে, রসুল রেনে। কে পাঠাইছেন? আমার আল্লাহ পাঠাইছেন রহমত হিসাবে এবং উপহার হিসাবে। উপহারের মূল্যায়ন করে না অবমূল্যায়ন করে? ওই বেটা ইদি কোন দিকে টাকা আছে? তো জুতা লইয়া যায়, জুতা দেওয়ার টাকা আমার কাছে আছে। মাইরাল মধ্যে হুজুরকে আল্লাহ রহমত হিসাবে পাঠাইছেন। কি হিসাবে? হুজুর আসলেও রহমত। কাফেরদের জন্য রহমত, ইহুদিদের জন্য রহমত, বেঈমানদের জন্য রহমত, খ্রিস্টানদের জন্য রহমত, বৌদ্ধদের জন্য রহমত, ভারতের মোদির জন্য রহমত, মালাউনদের জন্য রহমত। ইন্নাল্লাহ তাআলা বাআসানি রাহমাহ ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাহ। আমি যাই না দিই, আমি এদিক ঢুকলে সমস্যা আছে। বাইরেতে চুলকাইতে আছি, বাইরেতে চুলকাই, মূল জায়গায় চুলকাই না। ইন্নাল্লাহ তাআলা বাআসানি রাহমাহ। আল্লাহ আমাকে রহমত হিসেবে প্রেরণ করেছেন, মুহদাত, গিফট আর উপহার হিসেবে। নে নে নে, ও আওয়ামী লীগ নে আমার রসুলেরে, ও বিএনপি নে আমার রসুলেরে, ও জাতীয় পার্টি নে আমার রসুলের সুন্নতেরে, ও জামাত নে আমার রসুলের সুন্নতেরে, ও মোদি নে আমার রসুলের সুন্নতেরে, ও নেতানিয়াহু নে আমার রসুলের সুন্নতেরে। এই দুই উঠে গে, এই বয়ানের মধ্যে যদি কেউ বলা মানলে উঠে, এটা আর সমস্যা। ও বৌদ্ধ নে তোরা আমার রসুলেরে, আমি তোদের কাছে আমার রসুলকে উপহার পাঠাইছি, উপহারের মূল্যায়ন কর। উপহারের কথা কয় না? উপহারের কি কর? তাহলে আমরা আমাদের রসুলের সুন্নতকে মূল্যায়ন করবো তো? আচ্ছা, রসুলের সুন্নতের মধ্যে দাঁড়িয়ে আছে না নাই? মূল্যায়ন কি সাঁসা? ওই গাধা, ওই গাধা, গাধা। রসুলের সুন্নতের মূল্যায়নের অর্থ দাড়ি, তো এই দাড়ির মূল্যায়ন কি চাইছে তো? রসুলের সুন্নতের মূল্যায়ন বৈশা প্রস্রাব করবি, তুই সে দাঁড়াইয়া করস, যাইয়া ওয়ালের পাশে দাঁড়াইয়া সেন্টটা খোলস, বাইর কর, সাইরে দেশ টুকুর করে আবার ঢুকাস, আবার দৌড় মারুস। কথা কয় না কেন? কি রে, রসুলের সুন্নতের মূল্যায়ন হলে তুই ডাইনা দেখাবি, তুই বামা দেখাস কেন? রসুলের সুন্নতের মূল্যায়ন হইল তুই খালি মাথায় বাথরুমে ঢুকবি না, দস্তরখান পেতেও খানা খাবি না। ওর কথা কয় না কেন? নামাজ ছাড়বি না, রোজা ছাড়বি না, সামনে রোজা আইতে আছে, ছাড়বি না। তো তুই কি মূল্যায়ন করস ক? এটা না উপহার? যারা সরকারি উপহারের অবমূল্যায়ন করে তাদের শাস্তি হলো মৃত্যুদণ্ড। যারা সরকারি উপহারের অবমূল্যায়ন করে, অবমূল্যায়ন। ফ্যাসিস্ট সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাকে কোনো একটা উপহার দিয়েছে, ধরেন কথা স্বর্ণের নৌকা দিয়েছে, স্বর্ণের। সে কোনোভাবে শুনছে আপনার স্বর্ণের নৌকাটা বিক্রি করে সংসার চালাইতে আছে, আপনার শালটিং দিব, শালটিং যদি সুযোগ পায়। আমি আপনাকে বুঝাইতেছি, আল্লাহ আমার রসুলকে আপনার কাছে হাদিয়া আর গিফট হিসাবে পাঠাইছেন। আপনি রসুলের সুন্নতের অনুসরণ না করে আপনি অনুসরণ করেন কার্ল মার্কস, লেনিন, মাও সেতুং, স্টালিনের আদর্শকে অনুসরণ করেন, তাহলে বলেন আল্লাহ আপনার শালটিং দিব না? আপনাকে আমার কথা বুঝতেছেন?
अल्लाह तेरा मज़हब है यूरोप, तेरा मज़हब है यूरोप, तू मुक़ल्लिद अहले यूरोप का, मेरा मज़हब है तक़लीदे रसूले पाक अदनानी। তুমি ইউরোপের অনুসরণ করো, তুমি ইউরোপ নিয়ে থাকো, তুমি আমেরিকা নিয়ে থাকো, তুমি ভারত নিয়ে থাকো, তুমি আচ্ছা কাশ্মীর পাকিস্তান নিয়ে থাকো, তুমি ইসরায়েল নিয়ে থাকো, তুমি জাপান আর জার্মান নিয়ে থাকো, আমি থাকবো মোহাম্মদ রসুলকে নিয়ে। तेरा मज़हब यूरोप तो मुक़ल्लिद अहले यूरोप का, मेरा मज़हब है तक़लीदे रसूले पाक अदनानी। আল্লাহ আমাদেরকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান বুঝে মানার তৌফিক দান করুন। আমিন। এটা বুঝে কারা? যারা রওজাতুল উলুমের সাথে সম্পৃক্ত, অর্থাৎ মাদ্রাসা শিক্ষার সাথে যাদের সম্পর্ক, এটাই এই শান বুঝে। এই জন্য আমরা আমাদের সন্তানদেরকে মাদ্রাসা পড়াবো। তো কে কে পড়াবো হাত তুলে দেখান, সময় হয়ে গেছে, এই জন্য দাঁড়াইয়া দেখান কে কে পড়াবো। আবার শেষ তাড়াতাড়ি। এরপরও কথাবার্তা মনে কষ্ট করলে মাফ করে দিয়ে মাদ্রাসার দিকে খেয়াল রাখবেন। সালামু আলাইকুম রহমতুল্লাহ। নামাজের কাতার ধরি, ব্যাস নামাজ।